আম্মাজান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পেয়ারা স্বামী, আপনি জান্নাতে হুরদের সম্পর্কে বলেছেন তারা অনেক সুন্দরী, অনেক সুন্দরী, অনেক সুন্দরী, তারা অনেক দামি। কিন্তু আমার প্রশ্ন হলো, জান্নাতি হুররা যে এত সুন্দরী হয়, তাহলে দুনিয়ার নারী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা মেনে চলে, স্বামীর সম্পদের হেফাজত করে, স্বামীর সন্তানদের দেখাশোনা করে, ওই মুমিন নারীদের যারা পর্দায় করে চলে, পরিপূর্ণ আল্লাহর হুকুম মতে চলে, রসুলের তরিকা মতো চলে, এক কথায় ধার্মিকতা অবলম্বন করে চলে, তাদের সৌন্দর্যের সম্পর্কে আপনি আমাকে একটু বলুন। তারা দুনিয়াতে যখন বিদায় হবে, জান্নাতে যখন যাবে, তারা কেমন সুন্দর হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা অতি মূল্যবান একটি প্রশ্ন করেছো, তাহলে শুনে নাও। জান্নাতি হুররা অনেক সুন্দরী, অনেক সুন্দরী, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এমনকি আমি মুহাম্মদ স্বচক্ষে দেখেছি তারা অনেক সুন্দরী। কিন্তু একটি কথা মনে রাখবে, আল্লাহ আমাকে এটাও জানিয়ে দিয়েছেন, দুনিয়ার নারী যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামীর কথা মতো চলেছে, পর্দা রক্ষা করে চলেছে, পরপুরুষ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, এমন দিনদার নারী যারা স্বামীকে খুশি রেখে, শ্বশুর শাশুড়িকে খুশি রেখে, বাবা মাকে খুশি রেখে যারা দুনিয়াতে বিদায়, ঈমান নিয়ে বিদায় হবে, ওই নারীদের সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, তারা ওই জান্নাতি নারীদের থেকে দুনিয়ার মুমিন নারী 70,000 গুণ আরো সুন্দরী হবে। তাহলে বোঝা গেল জান্নাতি নারীদের চাইতেও দুনিয়ার মুমিন নারীর দাম আল্লাহর কাছে বেশি। কি বলেন, ঠিক কিনা?